আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। আচ্ছা যারা এখনো জয়েন দেয় নাই, একটু বলেন যে আর্লি জয়েন দিতে, হ্যাঁ? জি স্যার। ওকে, ঠিক আছে। সবাই কি আসছেন? হ্যালো, স্যার সবাই তো মনে হয় এখনো জয়েন দেয় নাই, মাত্র আচ্ছা, একজন জয়েন। ঠিক আছে। সো যারাই জয়েন দিয়েছেন, চলুন আপনাদের লাস্ট ক্লাসের যে হোমওয়ার্কটা ছিল, সেটা আমরা একটু রিভিউ করে আসি, ওকে? হুম, ওকে। কি অবস্থা সবাই? কেমন আছেন বলেন? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে। আমার তো স্যার একটু মায়া সফটওয়্যার সমস্যা হয়েছে বুঝছেন কি বলেন? স্যার। ওই যে আমার ওই টুল গুলো আসতেছে না, মানে মুভ টুল, স্কেল টুল, এগুলো স্যার হয়ে গেছে, হারাই গেছে আর কি। হারায় যাচ্ছে না? জি স্যার। ঠিক আছে, আমরা এটা নিয়ে কথা বলবো। তার আগে আমি স্ক্রিনটা শেয়ার দেই। সবাই একটু ফলো করেন আমাকে, হুম? জি স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে আমার? জি স্যার। ওকে। সো প্রথমেই হচ্ছে মিম। মিমের কাজটা দেখতেছি। ভালো কাজ করছেন। নাইস।
কিন্তু মিম একটা জিনিস খেয়াল করেন, আমাদের এটা কি একটা হার্ড সারফেস মডেল না? মিম আছেন? হ্যালো, আচ্ছা স্যার যাই হোক, গ্রুপে একটু কথা বলতেছে না, শুধু আমি মনে হয় রয়েছি। আচ্ছা সমস্যা নাই, থাকুক। আপনার উনি যে কাজটা করছে দেখেন, উনি এখানে আমি যদি একটু ড্রয়িং করে দেখাই। স্যার কথা শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, মানে আমি আসছি আর কি, আমার মাইক্রোফোনে মাঝে মধ্যে সমস্যা হয়, এর জন্য আর কি একটু ঠিক আচ্ছা, করলাম। তো দেখেন হার্ড সারফেস মডেলের ক্ষেত্রে এই এরিয়াগুলো হচ্ছে আমাদের কি সলিড থাকবে, ওকে, শার্প থাকবে। তারপরে যে এই এরিয়াগুলো হচ্ছে আমাদের শার্প থাকবে। তারপরে এখানে মডেলটা যেটা ছিল যে এই এরিয়াগুলো আমাদের শার্প ছিল, তাই না? উনি যখন 3 প্রেস করছে দেখেন সবকিছু একদম সফট হয়ে গেছে। সো বেসিক্যালি এত সফট থাকে না, হ্যাঁ, এখানে হচ্ছে ওনার ক্রিজ টুলের যে ব্যবহারটা ওইটা উনি করেন নাই। তারপরে এইখানের যে টপোলজি, এই টপোলজিও মেনটেন হয় নাই, ঠিক আছে? যার কারণে এখানে দেখেন কে যেন মাইকটা অফ রাখবেন কাইন্ডলি। এইখানে দেখ, তো এইখানে এই যে টপোলজি গুলো হচ্ছে আমাদের ফিক্স করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন স্যার আমরা আমরা কি এটা নেক্সট। কি হাই পলিতে করব? হাইপলি করেন, নো প্রবলেম। কিন্তু আপনাকে যেটা করতে হবে যে টপোলজিটা মেনটেন করতে হবে, ওকে? টপোলজি যদি মেনটেন না করেন তাহলে ঝামেলা। ওকে, তারপর আমরা আরেকটা কাজ জি দেখি। স্যার। এই যে দেখেন সেম, ওকে, এইখানেও সিমিলার মিস্টেকস। আচ্ছা, তারপরে আমি এটা দিয়ে দিলাম। আহ, হুম, এটা তো ট্রাই। ওগুলো তো ডিলিট করা যাবে না। ওকে, তারপর জান্নাতুল ফেরদৌস উনি হচ্ছে যেটা করছেন একটা ব্যারেল ইয়ে করছেন, ভালো হইছে। মেটালটা আরেকটু হবে, হ্যাঁ, এটা মেটালের পরিমাণটা কম হয়ে গেছে, এটা আরেকটু ইনক্রিজ করেন, ওভারঅল ভালো আসছে। আচ্ছা, তারপর এখানেও প্রিভিয়াস ক্লাসের হোমওয়ার্ক, নাইস। ওকে, ঠিক আছে, ভালো হয়েছে। আচ্ছা, তারপরে আকাশ সরকার যে কাজটা করছে আমরা একটু দেখি। হ্যাঁ, ভালো আসছে, আর আমি নাইস। ক্যামেরার লেন্স দিতে পারি নাই, মানে লেন্স কেমন তো বুঝি নাই। আচ্ছা, লেন্স মেক করা খুবই ইজি, আমি দেখাই দিব না, সমস্যা নাই। আচ্ছা, তো এটা দেখেন জি স্যার। এমনিতে মডেল ভালো হয়েছে, ওকে। জি স্যার, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো জান্নাতুল ফেরদৌস এগেইন প্রিভিয়াস হোমওয়ার্ক গুলো দিয়েছেন। এটা ইউভি হয় নাই, এটা হইছে। এটা মোটামুটি হইছে, এটা হয় নাই মোটামুটি নেই, এটা মোটেও হয় নাই। জান্নাতুল ফেরদৌস কি আছেন? এটা হইছে, এটা হয় নাই, এটা হইছে। ওকে, হ্যাঁ ঠিক আছে। তারপরে শাহিনুর সাহেবের মডেল, হ্যাঁ মডেল সুন্দর হইছে, নাইস। ওকে, ভালো মডেল, নাইস। এখানে একটু সফট হয়ে গেছে, এটা বেবেলে অ্যাড করলে ঠিকঠাক হয়ে যাবে, হুইচ ইজ ফাইন, নাইস ওয়ার্ক। শিবলি মাহমুদ উনি হচ্ছে নিজের রুম সাজাইছেন, খুবই ভালো। হ্যাঁ, ভালো হয়েছে, মডেল খুব ভালো হয়েছে। এবং ডুপ্লেক্স একটা বাড়িও তৈরি করছেন, নাইস। আপনারা তো ইন্টেরিয়র এক্সটেরিয়র দিকেও চলে যাচ্ছেন, খুবই ভালো। তারপর আনারুল সাহেব, নাইস। ওকে, মডেল ভালো হয়েছে, খুবই ভালো, ঠিক আছে। লেন্সের দিকে কি করছেন আমি এটা ঠিক বুঝি নাই। তারপর হাসিবুর সাহেব উনি হচ্ছে প্রথম দিকের হোমওয়ার্ক দিছেন। ম্যাটেরিয়াল এটা ছুটে গেছে, এটা ঠিক করতে হবে শাওন সাহেব। তারপর এখানের এই যে এইজগুলো অনেক হার্ড রাখা লাগবে, এটাও ঠিক রাখেন নাই, সো এটাও ফিক্স রাখা লাগবে। ঠিক আছে দেবাস, স্যার, ওকে। ঠিক আছে স্যার। আমার তাহলে ওখানে আরেকটু দেখবেন, এই যে যেটা সার্কেলটা হুম, সিলিন্ডার, এটা চ্যাপ্টা হয়ে গেছে কেন? যে প্রথমবারই সিলিন্ডারটা চ্যাপ্টা হয়ে গেছে। আচ্ছা একটু ওয়েট করেন। এটা হ্যাঁ, দুটোই দুটোই।
উপরেরটাও নিচেরটাও কপি করছিলাম। আচ্ছা, এটা হচ্ছে যদি এক পাশ থেকে কাজ করেন তাহলে এরকম চ্যাপ্টা হয়ে যায় আর কি। এই যে দেখেন এখানে চ্যাপ্টার দেখাচ্ছে। হ্যাঁ, এটা একটা যে কোনো এক এরিয়া থেকে কাজ করছেন, দ্যাটস ওয়াই। ওকে, তো এটা যখন আপনি কাজ করবেন ওভারঅলটাকে ধরে কাজ করতে হবে, তাহলে আর এটা হবে না। বাট ওকে, নাইস। দেবাশী সাহেব, তারপরে রাসেল আকমাল, গুড, ভালো কাজ করছেন আপনারা। এই যে তারপর এটাকে রাসেল সাহেব, এগেইন আপনি হচ্ছে ক্রিস্টুলের ইউজ করেন নাই। এই যে দেখেন জি স্যার জি স্যার সফট হয়ে গেছে, সো জি স্যার এটা করে যাবেন। ওকে ওটা সব করছি পরে ওটা দেওয়া হয় না স্যার ওকে, ঠিক আছে। বাট আপনাদের সবারই মোটামুটি কাজ ভালো হয়, আপনারা অনেক ভালো কাজ স্যার করেন। নিচে আরো হোমওয়ার্ক আছে স্যার। আরো আছে? জি আচ্ছা, স্যার। আমি হচ্ছে আরো দেখবো না, সমস্যা নাই। আচ্ছা, একটা কাজ করেন, আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিব না, নো প্রবলেম। আচ্ছা, স্যার অনেক তারপর হয়তো ক্লাস করতে পারে না, বাট হোমওয়ার্ক অনেক পরে লাস্টে দিয়ে দেয়, যাতে ক্লাসে এখন থাকতে পারে না। এক্ষেত্রে কি স্যার দেখেছি হোমওয়ার্কটা কি পরে কি করা যাবে, ওই প্রেজেন্ট হোমওয়ার্কের? দেখেন, এই জিনিসগুলো আমি মূলত এক্সেপশন হইলে আমি বলি যে আপনি যদি অসুস্থতার কারণে কারেন্টলি জমা না দিতে পারেন তাহলে আপনি পরে দিয়েন। কিন্তু সবাই যেটা করতেছেন যে আপনি কি করতেছেন, আজকে দিতেছেন না, 2 দিন পরে আজকেটা দিয়ে দিতেছেন, নাম্বার দিয়ে দিতেছেন, তাহলে এইভাবে কিন্তু হয় না। হ্যাঁ, স্যার আমি দিতে পারি নাই তো, 10, 11, 12 পরীক্ষা ছিল, পরে স্যার আপনাকে বলছিলাম পরে যে 10, 11, 12 তিনটে দিয়ে দিয়েছিলাম, ইউভিটা, তারপর ওই যে টেক্সচারিং একটা, আরেকটা ছিল বুঝতে পেরেছি। বাট ওই তিনটা মিসিং আছে আচ্ছা, homework। তো এটা সমস্যা না, আমরা এটা নিয়ে হচ্ছে আরো আলোচনা করব। এখন কথা হচ্ছে হার্ড সারফেস তো মোটামুটি আমরা সব দেখলাম, ইউভিও তো বুঝলাম, তাই না? জি স্যার। আচ্ছা, তো চলেন আজকে আমরা একটু কিশোর নিয়ে আলোচনা করি। হ্যাঁ, কিশোর ব্যাপারটা কি? তো আমরা এখানেই মডেল শেষ নয়, মডেল আমরা আরো করব। বাট স্যার আমরা আমার যেহেতু কাছে কি স্যার আমার কাছে একটা বলেন। মডেল ছিল, ওটা ডিজাইন হতে আমার খুব দরকার ছিল, বাট ওটা যদি দেখাই দিতেন তাহলে আচ্ছা, আমি শেষের দিকে চেষ্টা করবো দেখা দিতে। ওকে, স্যার ক্যামেরার মডেল কি স্যার শেষ হয়েছে স্যার? ওটা তো মনে হয় কমপ্লিট হয় নাই। কমপ্লিট বলতে আমি আপনাদেরকে বলেছিলাম যে সামনের যে এরিয়ার ইয়েটা, এই যে লেন্সটা লেন্স, ওইটা আপনারা নিজেরা হচ্ছে তৈরি করার জন্য, মানে আমি হচ্ছে ট্রান্সপারেন্টটা দেখা দিছিলাম, পরে বলেছিলাম যে বাসায় কমপ্লিট করতে। আই থিংক স্যার ইউবি তো স্যার ইউবি তে কমপ্লিট করতে বলছিলেন, ওটার ইউবি নাকি ইউবি তে দেখাই দিবেন বলছিলেন। আচ্ছা, হ্যাঁ, ইউবিটা করে আমরা হচ্ছে কিশোরটা পরে নিয়ে আসবো, বাট আজকে আমরা কিশোরটা আলোচনা করি। হ্যাঁ, যেহেতু স্যার। অলরেডি আমরা কি মডিউলের পিছনে পড়ে আছি, তাই না? জি ওকে, তো আমি হচ্ছে আপনাদেরকে সফটওয়্যারের লিঙ্কটা প্রোভাইড করব। তো ইনস্টলেশন ভিডিওটা আমি দিয়ে দিব যে কিভাবে ইনস্টলেশন করতে হয়। যদি কেউ ঝামেলায় পড়েন আমাকে নেক্সট ক্লাসে জানাবেন। ওকে, আর চেষ্টা করবেন নেক্সট ক্লাসের আগেই জানাইতে। তো প্রথমত কিশোর জিনিসটা কি? কিশোর হচ্ছে একটা রেন্ডার ইঞ্জিন, যেখানে আমাদের কিছু প্রিসেট থাকবে, আমরা অটোমেটিক্যালি আগে থেকে কি করতে পারবো, প্রিসেট গুলো দেওয়া থাকবে, আমরা জাস্ট একটা মডেল নিব, নেওয়ার পর এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে ওইখানে রেন্ডার করতে পারবো। এখন কথা হচ্ছে আর একটা কোশ্চেন আছে, রেন্ডার কি তাহলে, তাই না? রেন্ডার হচ্ছে আপনি যে এতদিন মডেল গুলো করলেন, তো এটাকে আমরা কি গ্রে কালারে মডেল করছি না, যে জাস্ট মায়াতে গিয়ে একটা কালার অ্যাপ্লাই করছি। তো আজকে আমরা ওইভাবে কালার অ্যাপ্লাই করব না, আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে যে একটা মডেল করব বা মডেল নিয়ে নিব, যেটাকে আমরা কি শটে নিয়ে জাস্ট কালার করব, বা আমাদের যেই কাজ করা দরকার সেই কাজ করব, করে জাস্ট অ্যাপ্লাই করে দেব, সাথে সাথে এটা কি হবে, এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, সো চলেন আমরা হচ্ছে প্রথমে কি শটটা রান করি। আপনি যখনই প্রথমবার কি শট রান করবেন আপনাকে একটা পপ আপ উইন্ডো দিবে। ওকে, এরকম। তারপর আরেকটা উইন্ডো আসবে যে আপনি কি কোনো আপডেট ডাউনলোড করতে চান কিনা, তো আপনি অবশ্যই ওটাকে নো দিয়ে দিবেন। ওকে, এখান থেকে সবকিছু ক্লোজ করে দিবেন। তো একেবারে প্রথম অবস্থায় আপনার এমন থাকবে, এরকম একটা ফাঁকা স্পেস থাকবে। তো আপনি যেটা করবেন, আর এটা হচ্ছে সাদা থাকে এরকম, হ্যাঁ, সরি। তো আপনাকে যেটা করতে হবে,
একেবারে বাম কর্নারে, উপরের বাম কর্নার থেকে স্টার্টআপ থেকে এখানে ডিফল্টে ক্লিক করবেন আর এখানে ডার্ক থিম ইউজ করে দিবেন। তো আমার ডার্ক থিম পছন্দ, দ্যাটস ওয়াই আমি ডার্ক করে দিচ্ছি। আপনাদের যদি হোয়াইট ভালো লাগে আপনারা হোয়াইটে রাখবেন। ওকে, তো এবার আসেন আমরা একটু ইউআই এর সাথে পরিচিত হই। ইউআই এর কোথায় কি থাকতেছে, রাইট? তো বরাবরের মতোই উপরের দিকে আমাদের মেনু বার থাকতেছে, এটা হচ্ছে মেনু বার। হ্যাঁ, আমরা এখান থেকে যে কোনো কিছু ফাইল ইম্পোর্ট করার জন্য, এডিট করার জন্য সবকিছু এখান থেকে নিতে পারবো। তারপর এইটা হচ্ছে আমাদের স্ট্যাটাস বার বা রিবন। ওকে, তো এখানে আমাদের কি থাকবে, এখানে আমাদের কিছু শর্টকাটস থাকবে। ওকে, যে আপনি যদি এখানে রাইট মাউস বাটন ক্লিক করেন আরো কিছু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তো আমরা এখান থেকে অ্যাড করতেছি না, নর্মাল অবস্থানে থাকতেছি। তো এটা আমাদের সিপিইউ ইউজেস। তো ওয়ান মোর থিং, যে আপনার এখানে কি ইউজ করতেছি আমরা সেটা দেখাবে। তারপর এখানে পারফরমেন্স মোড, জিপিইউ, ডিনয়েজ এগুলো থাকবে। আচ্ছা, তারপরে আসেন এই পাশে বাম পাশে আমাদের লাইব্রেরি প্যানেল। তো লাইব্রেরি প্যানেলে কি কি থাকে? লাইব্রেরি প্যানেলে প্রথমে আমাদের ম্যাটেরিয়ালস, তারপরে প্যানেলে কালার, টেক্সচার, এনভায়রনমেন্ট, ব্যাকগ্রাউন্ড বা ব্যাকড্রপ, তারপর কিছু মডেল। আবার আমি যদি ডান দিকে চলে আসি, ডান দিকে আসলে এদিকে হচ্ছে আমাদের প্রজেক্ট প্যানেল। ওকে, তো প্রজেক্ট প্যানেলের প্রথমে সিনস থাকে। সিনসটা হচ্ছে আপনার আউটলাইনারের মতো কাজ করে। আপনার এখানে সিনের মধ্যে যা কিছু থাকবে সব আপনি এখানে দেখতে পাবেন। তারপর এটা আমাদের ম্যাটেরিয়াল প্যানেল। এখান থেকে আমরা ম্যাটেরিয়ালটা, বাম পাশ থেকে ম্যাটেরিয়ালটা নিব, ডান পাশের মেনুতে এটাকে এডিটের প্রপার্টিস চলে আসবে। দেন সিমিলার এখানে ক্যামেরা, এনভায়রনমেন্ট, লাইটনিং, তারপরে ইমেজ এগুলো থাকবে। ওকে, দেন নিচের দিকে এগুলো হচ্ছে আমাদের কি কুইক টুলস দেওয়া আছে। হ্যাঁ, যেগুলোতে আমরা কি কুইকলি কোনো কাজ করার জন্য এখানে এই টুলসগুলো ইউজ করব। ওকে, তো এবারে আসেন আর মাঝখানের এই এরিয়াটা, সেটা হচ্ছে আমাদের ডিফল্ট 3D ভিউ। ওকে, তো এই 3D ভিউতেই আমরা আমাদের সকল প্রকারের কাজ করব। ওকে, তাহলে এবারে আসেন আমরা প্রথমেই একটু নেভিগেশন সম্পর্কে আইডিয়া নেই। কারো কোনো কোয়েরি আছে ইউআই নিয়ে? তাহলে আমরা নেভিগেশনের দিকে চলে যাব। মানে আপনি অন্য 8-10টা সফটওয়্যারের মতোই, 8-10টা সফটওয়্যারের মতোই এটাও আমাদের কি মেনু, নেভিগেশন, লাইব্রেরি, প্রজেক্ট সব সিমিলার থাকে। এটা আচ্ছা, আমি এটা আমাদের 3D। সরি একটু বলতে চাচ্ছিলাম আর কি, আমি কিছুটা একটা ভার্সন পেলাম আপনাদের এখানে লিংক, সেটা হচ্ছে 10.0 জি, প্রো। এটা আমি ইনস্টল করছি, কিন্তু আপনার দেখতেছি 2024 এই ভার্সন। হ্যাঁ, খুব বেশি। এইটা কোনো পার্থক্য নাই, সব সিম। আচ্ছা, আপনি আমার এখানে যা দেখবেন ওইখানেও সিমিলারই দেখবেন। আচ্ছা, তাহলে আমি আর নতুন করে করব না? না না, করার দরকার নেই। ওকে। ওকে, সো এইখানে যে কাজটা হবে, যে আপনার কিভাবে মডেলটাকে ঘোরাবেন ফিরাবেন সেটা দেখবো। তো আমি কোন একটা মডেলকে আনার জন্য জাস্ট এখানে যে মডেল ট্যাবে আসবো, একটা কিউবকে আমি জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব। ওকে, দেখেন চলে আসছে। আমি এখান থেকে ওকে দিব আর এটা আমার অ্যাপ্লাই হয়ে যাবে। তো এবারে আসেন আপনি কিভাবে কি করবেন, এটাকে ঘোরাবেন ফিরাবেন। তো ঘোরানোর জন্য এটা হচ্ছে খুবই ইজি। আপনি নর্মালি লেফট ক্লিক, মাউসের লেফট ক্লিক করে যদি এটাকে রোটেট করেন তাহলে এটা কি হবে, এই যে এরকম মাউসের সাথে ইন্টারঅ্যাক্ট করবে। ওকে, সরি। আচ্ছা, আবার মাউস হুইল ঘুরাইলেই জুম ইন হবে, জুম আউট হবে। স্যার আমরা জি। মাইতে যেমন আমরা অল্টার প্রেস করে না, মাউসের লেফট বাটন ইউজ করা, এটা এখানে শুধু লেফট বাটন ইউজ করলে হবে? শুধু মাউস ইউজ করে, হ্যাঁ, মানে আপনার লেফট বাটন দরকারই নেই, সরি অল্টার দরকারই নেই। তো এই যে মাউসের লেফট ক্লিক করে ঘুরাইতেছি, দেখেন ঘুরতেছে, দেখছেন হুইল ঘুরাইতেছি, জুম ইন জুম আউট হচ্ছে। হুইলটাকে চেপে ধরে ডানে বামে নিতে পারতেছি। আচ্ছা হ্যাঁ, ওইগুলোতে আসতেছি। প্রথমে নেভিগেশনটা একটু ক্লিয়ার হন। ওকে, তাহলে নেভিগেশনটা কি কি ছিল আমরা যদি একটু বলি, তাহলে আমি প্রথমে লিখতেছি, দেখেন LMB মানে হচ্ছে কি মাউস লেফট বাটন। ওকে, লেফট মাউস বাটন, এটা হচ্ছে টাম্বেল।
সবাই একটু নোট ডাউন করবেন কিন্তু। আচ্ছা, তো মিডল মাউস বাটন এটাকে যদি আপনি ক্লিক করেন, ঠিক আছে, ক্লিক করলে এটা কি হবে, প্যান হবে, প্যানিং। আর স্ক্রোল, স্ক্রোল কি, জুম। সবাই কি লিখছেন? জি স্যার। ওকে, তাহলে আপনি ঘোরানো ফেরানোর জন্য কি করবেন, মাউসের লেফট ক্লিক করবেন। পুরো সিনটাকে ডানে বামে নেওয়ার জন্য মিডল মাউস ক্লিক করে ডানে বামে নেবেন। আর জুম ইন করার জন্য জাস্ট স্ক্রল করবেন। স্যার জিপিইউ কেন সিলেক্ট করা আছে? হ্যাঁ, আমি এগুলো এখনই বলবো, এই যে একটু ওয়েট করেন। তো আমার এখানে আমি যখনই সিনটাকে দেখেন ঘুরাইতে ফিরাইতেছি কি হচ্ছে, ঝিরিঝিরি একটা ভাব আসতেছে না? তাহলে এই যে ঝিরিঝিরি ভাব আসতেছে, পরে আস্তে আস্তে আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে, এই ব্যাপারটাকে বলা হয় ইন্টারঅ্যাক্টিভ রেন্ডার। ওকে, তো এটার আরেকটা সুন্দর নাম হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রেসিভ রেন্ডার। ওকে, হুইচ আর শর্ট ফর্মে বলি আমরা আইপিআর। ওকে, তাহলে আইপিআর, ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রেসিভ রেন্ডার। ওকে, এটা হচ্ছে আইপিআর। তো কি শর্ট একটা ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রেসিভ রেন্ডার মানে আপনি যখনই কোনো কিছু আপডেট করবেন বা কোনো কিছুকে মুভ করবেন, আপনার কিশট কি করবে, আপনাকে অটোমেটিক্যালি সাথে সাথে এটার একটা ফাইন রেজাল্ট দিয়ে দিবে, একটু টাইম লাগবে, ফাইন রেজাল্টটা দিয়ে দিবে। আর আমার এখানে দেখেন জিপিইউ সিলেক্টেড আছে, তো জিপিইউ কেন সিলেক্টেড, আর আমার এখানে দেখেন জিপিইউ শো করতেছে। কেন শো করতেছে, বিকজ আমার এই পিসিতে একটা জিপিইউ আছে। ওকে, অবশ্য তো সেই কারণে আমার এখানে জিপিইউ দেখাচ্ছে। এখন আপনার এমন হইতে পারে যে আপনার পিসিতে জিপিইউ আছে কিন্তু শো করতেছে না, তখন আপনি কি করবেন, তাই না? ওকে, তো আচ্ছা, আঁকা কি কে করতেছেন? ওকে, তো দেখেন এইটার জন্য কি গ্রাফিক্স কার্ড ম্যান্ডেটরি? ম্যান্ডেটরি না, বাট একটু ভালো হইলে মানে থাকলে ভালো। তো এখানে আপনাকে অবশ্যই একটা এনভিডিআর জিপিইউ নিতে হবে। ওকে, আপনার যদি একটা এনভিডিআর জিপিইউ থাকে তাহলে এই জিপিইউ অপশনটা আপনার অ্যাভেলেবেল হবে। যদি আপনার এএমডি থাকে তাহলে হবে না। যদি আপনার ইন্টেল থাকে, ইন্টেলের এই যে আর্ক থাকছে, তাহলেও হবে না। তাহলে এএমডি এবং ইন্টেল এখানে সাপোর্ট করে না। জি গোপীনাথ সাহেব বলেন। স্যার আমার জিপিইউ তো ইন্টেলের স্যার। ইন্টেল আর্ক স্যার হ্যাঁ, আরসি 380 সাপোর্ট করবে না। আপনি দেখবেন এখানে জিপিইউ শো করতেছে না কারেন্টলি, এখনো কি এখানে সাপোর্টটা আসে নাই, শুধুমাত্র এনভিডিআর জিপিইউর জন্য সাপোর্টটা আসছে। স্যার এটা কি কোনো প্রবলেম? এটা কোনো প্রবলেম না, এটা জাস্ট একটা জিপিইউ সাপোর্ট দিচ্ছে আর একটা জিপিইউ সাপোর্ট দিচ্ছে না, দ্যাটস ইট। আচ্ছা, ওকে, সো আচ্ছা, তো আইপিআর কি বুঝলাম তো নাকি? আইপিআর মানে হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রেসিভ রেন্ডার। তো আমাদের কিশট কি, কিশট একটা আইপিআর, একটা রেন্ডার ইঞ্জিন, যেখানে আমরা কি করি, আইপিআর মেথডে এটা কাজ করে, যেহেতু এটা ইন্টারঅ্যাক্টিভ। হ্যাঁ, মাউসের সাথে সাথে সে কি করে, ইন্টারঅ্যাক্ট করে। আচ্ছা, তারপরে আসেন আমরা এখানে যে ম্যাটেরিয়াল গুলো নিয়ে কাজ করব সেগুলো হচ্ছে আমাদের পিভিআর ম্যাটেরিয়াল। ওকে, সেটা কি, পিভিআর। আচ্ছা, তো পিভিআর স্ট্যান্ডস ফর ফিজিক্যাল বেসড রেন্ডারিং। ওকে, ফিজিক্যাল বেসড রেন্ডার। তাহলে পিভিআর এর যদি কেউ জিজ্ঞেস করে, পিভিআর ফিজিক্যাল বেসড রেন্ডার, আর আইপিআর মানে কি, ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রেসিভ রেন্ডার। ওকে, তো পিভিআর হয় অনলি ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, তাহলে এটা কখন ইউজ হবে, ম্যাটেরিয়াল।
এটা হচ্ছে ম্যাটেরিয়ালের জন্য, আর আইপিআরটা কি, আইপিআরটা হচ্ছে রেন্ডারের জন্য। ঠিক আছে, তো এটা কনফিউশন করেন না, এটা এতটুকুই। আচ্ছা এই যে দেখেন মুভ করলাম, ঝিরিঝিরি ভাবটা হয়ে আবার আস্তে করে ফ্রেশ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এবার আসেন আমরা একটা মডেল নিয়ে আসি এখানে। তো মায়া থেকে আমি ছোট্ট একটা মডেল তৈরি করব, জাস্ট টু ডেমনস্ট্রেটেড পারপাস। আমি সবগুলো ফেসকে সিলেক্ট করতেছি, কন্ট্রোল ই এক্সট্রুড, একটু অফসেট দিব, একটু উপরে উঠাইতেছি, আরেকবার এখানে কি এক্সট্রুড দিতেছি। তো আমি এরকম একটা ওয়াটার বটল মেক করলাম। ওকে, তো ওয়াটার বটলটাকে মেক করার পর আমি এখন এগুলোকে সিলেক্ট করে একটু বেবেল দিয়ে দিচ্ছি, কন্ট্রোল বি বেবেল, একটা সেগমেন্ট অ্যাড করব, একটু ফ্র্যাকশন কমাবো। ওকে, এন্ড এটাকে কি, আপনি যখন কোনো মডেলকে কি শটে নেবেন আপনি অবশ্যই ওটাকে কি করতে হবে, একটু হাইপলি করে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে আমি আরেকটা জিনিস অ্যাপ্লাই করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমি এখানে একটা ক্যাপ তৈরি করতে যাচ্ছি। ওকে, তাহলে আমি এই ফেসেস গুলোকে ডুপ্লিকেট করব। তো সিলেক্ট করেন, দেন ডুপ্লিকেট ফেসেস। ওকে, দেন একটু আমি স্কেল আপ করব। ওকে, কন্ট্রোল ই এক্সট্রুড দিলাম, একটু থিকনেস ভ্যালু বাড়াইতেছি, দ্যাটস ইট। ওকে, সো আমি হচ্ছে এবার পুরোটাকে সিলেক্ট করে ফেস ট্রান্সফরমেশন হিস্ট্রি ডিলে সেন্টার পিভট করে নিলাম। এটা হচ্ছে আমার বডি, আর এটা হচ্ছে ক্যাপ। তাহলে একটা বডি আর একটা হচ্ছে ক্যাপ। ওকে, থ্রি প্রেস করেন, এটা থ্রি প্রেস করেন, এই যে দেখেন, কারণ আমাদের অ্যাকচুয়াল যে রেজাল্ট সেটা হচ্ছে কিসে লাগবে, ওয়ান মোডে লাগবে। ওকে, কন্ট্রোল বি, একটা হচ্ছে স্যার ওই যে প্রথমে ফেসটা একটা ফেস সিলেক্ট করে তারপর বাকিগুলো ফেস গুলো সিলেক্ট করলে কি হবে? ওই প্লাস চিহ্নটা আসলো। ওটা হচ্ছে ট্যাব প্রেস করে, কিবোর্ড থেকে ট্যাব প্রেস করবেন। তো স্যার ট্যাপ প্রেস করলে অন অপোজিট সাইডে যদি কিছু থাকে ওগুলো আমার সিলেক্ট হয়ে যায় মাঝে মাঝে। না না না, সিলেক্ট করতে ট্যাব গেলে ট্যাব হোল্ড করে রাখতে হবে। ওকে, ছেড়ে দেওয়া যাবে না। ওকে, তো আমি একটা ক্যাপ বানাইলাম, দেন হচ্ছে এটাকে সিলেক্ট করেন, কন্ট্রোল ওয়ান দেন আইসোলেট মোডে যাওয়ার জন্য। আরে এটা কি আসলো আবার? আচ্ছা যাই হোক, আমি হচ্ছে এই ভিতরের ফেসেস গুলোকে ডিলিট করে দিব। ফাইন ডিটেল মোড, এটা আমি নট শিওর যে কিভাবে আসছে। জি, নাকি প্যাড ইউজ করতেছেন? সরি। এটা কি প্যাড যে আপনার ট্যাবলেট ইউজ করতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ট্যাবলেটের ইয়ে থেকে আসছে। আচ্ছা হ্যাঁ হইতে পারে। আচ্ছা যাই হোক, ফাইলিটার মধ্যে একটা noise। কোনো একটা কিছু আসছে, যাই হোক আমি এটা ফার্স্ট টাইম ফেস করতেছি। স্লো করে আপনি দিবে, ওখানে স্লো চলবে এই মোডে আর কি। আচ্ছা, তো দেখেন আমার এখানে কি হলো, একটা মডেল আসছে। ঠিক আছে, তো এবার আমি এটাকে কন্ট্রোল ওয়ান দিব আইসোলেট মোড থেকে বের করে নিয়ে আসার জন্য। আচ্ছা এটা একটু সরানো দরকার, কিভাবে আসছে আমি নট শিওর, একটু ওয়েট করেন। হ্যাঁ ট্যাবলেটের বাটন আছে, কোনো মানে কয়েকটা বাটন আছে যে ওর মধ্যে কোনো একটা বাটনে এই সেটিংটা আছে। ট্যাবলেটের বাম পাশে যে বাটনগুলো আছে না, জি 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 জি, ওগুলোর মধ্যে চাপতে থাকেন, কোনোটা এটা ইয়ে হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। আচ্ছা সরি।
এই যে ঠিক হয়েছে। ওকে, তো এই যে দেখেন এটা হচ্ছে আমাদের মডেল। ওকে, তো আমি যে কাজটা করব দেখেন, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যখন কোনো মডেলকে কিশোটে নেবেন, কিশোটে নেওয়ার পূর্বে আপনাকে অবশ্যই আলাদা আলাদা দুইটা ম্যাটেরিয়াল আপনাকে এখানে অ্যাসাইন করে নিতে হবে। ওকে, তো আমি একটু হাইপলি করে নিলাম একটা। ওকে, তো এটাতে আমি একটা ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করব। তো আমি রেন্ডারিং মোডে যাব, জাস্ট একটা ম্যাটেরিয়াল দিলাম। ওকে, এটাকে আমি রিনেম করে নিচ্ছি একটু। এটা আমাদের কিছু কি ছিল, বডি, বডি আন্ডারস্কোর ম্যাট, বডি ম্যাটেরিয়াল। ক্যাপটাকে সিলেক্ট করব, এখান থেকে রেন্ডারিং মোডে যাব এন্ড আরেকটা ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করব। একটু কালারটাকে আমি চেঞ্জ করতে যাচ্ছি বোঝার জন্য। এই যে দেখেন, তাহলে এটা আমাদের কি হবে, এটা হবে ক্যাপ আন্ডারস্কোর ম্যাট। ওকে, তো আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে দুইটাকে একসাথে সিলেক্ট করতে হবে। তো আমার যেহেতু একটা গ্রুপের মধ্যে আছে, আমার আর দুইটাকে আলাদা সিলেক্ট করার দরকার নেই, আমি জাস্ট গ্রুপটাকে সিলেক্ট করে হয়ে যাচ্ছে। ওকে, তো সিলেক্ট করার পর আমি ফাইল মেনুতে যাব, এক্সপোর্ট সিলেকশন। দেখেন আমি সিলেক্টেড রেখেছি বিধায় আমি কি করতেছি, এক্সপোর্ট সিলেকশন চুজ করতেছি। তাহলে এক্সপোর্ট সিলেকশনে ক্লিক করব, এখান থেকে আমার ডেস্কটপে যাব এবং আমি বোতলকে এক্সপোর্ট করব। তার এক্সপোর্ট অল করলে কি সবকিছু হয়, মানে যা আছে এখানে সবকিছু এক্সপোর্ট হয়, আর এক্সপোর্ট সিলেকশন করলে শুধু সিলেক্টেড বিষয়টাই ইয়া জি হয়? জি জি, আপনার সিনে, আমার সিনে যদি আরো 10টা থাকতো তাহলে আমি এক্সপোর্ট অল দিলে সব এক্সপোর্ট হয়ে যেত। ঠিক আছে, জি। তাহলে আমার তো ওইটা দরকার না, আমার শুধু কি স্পেসিফিক একটা বোতল দরকার। এটা ফাইল ফরম্যাটটা কি যাবে এক্সপোর্টের সময়? এফবিএক্স, এই যে এক্সপোর্ট সিলেকশনে যাবেন, ফাইলস অফ টাইপস, আপনারা এখান থেকে এই যে এরকম মায়া বাইনারি সিলেক্টর থাকবে, আপনি একটু স্ক্রল করবেন নিচের দিকে, ইদার এফবিএক্স অথবা ওবিজে, এই যে ওবিজে এক্সপোর্ট অথবা এফবিএক্স এক্সপোর্ট, এই দুইটা সিলেক্ট করবেন। ওকে, এই দুইটার একটা। আচ্ছা, যদি আপনার এরকম না থাকে কি করে পাবেন, উইন্ডোজ মেনুতে যাবেন, সেটিংস এন্ড প্রেফারেন্সেসে যাবেন। ওকে, যাওয়ার পর নিচ থেকে প্লাগইন ম্যানেজার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এখানে সার্চ করবেন এফবিএক্স। তো যা আসবে আপনি সবকিছুতে টিক মার্ক দিয়ে রিফ্রেশ দিলেই সব ওকে হয়ে যাবে, তখন আপনি দেখতে পাবেন। ওকে, আচ্ছা, তো এবারে আমরা এখানে ইম্পোর্ট করব। তাহলে এই যে ফাইল থেকে ইম্পোর্ট বাটনে যেতে পারি অথবা এখান থেকে ইম্পোর্ট বাটনেও যেতে পারি। তো আমি নিউ একটা ডকুমেন্ট নিব, একদম ব্ল্যাঙ্ক, দেন আমি নিচ থেকে ইম্পোর্ট বাটন অথবা ফাইল থেকে ইম্পোর্ট বাটন, যেটা শর্টকাট কন্ট্রোল আই, ক্লিক করব। করার পর আমি আমার বোতলটাকে সিলেক্ট করে ওপেন দিব। এখানে সবকিছু আপনার এরকম আসবে। তো আপনার যদি এরকম না আসে, জাস্ট এরকম ক্লোজ থাকবে। তো আপনার যদি ক্লোজও থাকে নো প্রবলেম, আপনি জাস্ট এরকম রেখে ইম্পোর্ট দিয়ে দিবেন। দেখেন আমাদের বোতলটা কি চলে আসছে। ওকে, এই যে দেখেন আমি এটাকে ঘুরে ফিরে দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে সরি, ইম্পোর্টের বিষয়টা আবার একটু দেখেন। এই যে আমি বলে দিচ্ছি, ফাইল থেকে ইম্পোর্ট ক্লিক করবেন, আপনার নির্দিষ্ট যে ইয়েটা থাকবে, এই যে দেখেন ফাইল ইম্পোর্ট, যে মডেলটা আমার দরকার সেটাকে আমি সিলেক্ট করব, ওপেন দিব, এরকম সবকিছু এরকম থাকবে, নো প্রবলেম। ইম্পোর্ট দিবেন, চলে আসছে। ঠিক আছে, তো আসার পর এবার আমি একটু ঘুরে ফিরে দেখতেছি, হ্যাঁ সব ঠিক আছে। তো আমার এই মডেলের মধ্যে কয়টা ম্যাটেরিয়াল ছিল বলেন তো? তার প্রথমে ছিল দুইটা। আমার দুইটাই ম্যাটেরিয়াল ছিল, কারণ আমি দুইটা, একটা কি ক্যাপের জন্য দিয়েছিলাম, একটা বডির জন্য দিয়েছিলাম। তো দেখেন আমার এই যে ম্যাটেরিয়াল ট্যাবে অনেকগুলো ম্যাটেরিয়াল আছে দেখেন, তাই না? এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, আর্কিটেকচারাল, ক্লথ, লেদার, ফাজ, গ্লাস, অনেক কিছু আছে, উড, মেটাল, প্লাস্টিক। আমি যেটাই চুজ করব সেটাই এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমি যদি এই ম্যাটেরিয়ালটাকে সিলেক্ট করি, ক্লিক করে আমি মাউসের লেফট ক্লিক করে জাস্ট এটার উপরে ধরে রাখতেছি, আমি ছাড়তেছি না কিন্তু, দেখেন কথা বুঝেন। আমি এখানে জাস্ট
নর্মাল লেফট ক্লিক করে জাস্ট ধরে রাখছি, তাহলে আমাকে কি একটা প্রিভিউ দেখাচ্ছে। এখানে এনে ছেড়ে দিব, আবার এখানে এনে কি এই যে দেখেন দেখতে পাচ্ছি, আবার এখানে এনলে মুছে যাচ্ছে। ওকে, আবার এটাকে নেন, এই যে দেখেন দেখতে পাচ্ছেন। তাহলে আমি যদি কোনো গ্লাস ম্যাটেরিয়াল দিতে চাই, গ্লাসটাকে সিলেক্ট করব, যে কোনো একটা গ্লাসকে একটা পেনে ছেড়ে দিব, এই দেখেন একটা গ্লাস। আবার এটা কি, এটাও একটা গ্লাস, স্বচ্ছ গ্লাস, এই যে দেখেন। তারপর নিচ থেকে যদি একটা গ্লাস দেন, ফ্রস্টেড গ্লাস, যেটা আপনার পছন্দ আপনি কি ওই রকম গ্লাস দিতে পারেন। ওকে, এই যে দেখেন। তো আমি যেটা করব যে প্রথমে একটা প্লাস্টিকের ম্যাটেরিয়াল দেবো, তাহলে আমি এখান থেকে একটু প্লাস্টিক খুঁজি, এই যে প্লাস্টিক। আমি সলিড একটা প্লাস্টিক দিব, এটা কি ক্লিয়ার টেক্সচার, না এটা না, এই যে দেখেন হার্ড টেক্সচার প্লাস্টিক হোয়াইট, সিলেক্ট করেন, এই যে এখানে কি দিলেই এটা অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, আমি এটাকে দেই, ক্লিক করলাম, শাইনি, এটাও ভালো লাগতেছে না, এটাও ভালো লাগতেছে না, এটা তো মোটেও ভালো লাগতেছে না। আচ্ছা সরি, এটাই দেন, নো প্রবলেম। ওকে, এখানে দিলাম। তো এখানে দেওয়ার পর আমার ডান পাশে দেখেন ম্যাটেরিয়াল সেকশন আছে, তাই না? আমি এখানে আসলে এই যে দেখেন একটা সফট রাফ যেটা আমরা অ্যাপ্লাই করলাম, আর একটা কি ম্যাটেরিয়াল ক্যাপ। আমি ক্যাপের মধ্যে আরেকটা ম্যাটেরিয়াল দিতে যাচ্ছি। ওকে, দেখেন দুইটা কি চেঞ্জ হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে বডির যে কালারটাকে আমি একটু চেঞ্জ করব। তাহলে ডাবল ক্লিক করবেন এই আইকনে, সারফেস এখানে সিলেক্ট করার পর যেই কালারটা আপনি দিবেন সেটা কি করবে, অটোমেটিক্যালি ওই কালারটাকে অ্যাডাপ্ট করে নেবে। ওকে, দেন নিচ থেকে ওকে দিলেই অ্যাপ্লাই হয়ে যাবে। আচ্ছা, তারপর এটা তো আমার গেল। আবার আমি যদি চাই একটা মেটাল দিতে, তাহলে কি করতে হবে, এখান থেকে মেটালের সেকশনে যাব, যেই কোনো একটা মেটালকে আমি এখানে ছেড়ে দিব, এই যে দেখেন সাথে সাথে কি অ্যাপ্লাই হয়ে গেছে। আচ্ছা, তারপর আমি চাচ্ছি এখানে আমার লাইটিংটা ভালো লাগতেছে না, তো আমি যেটা করব যে আমার লাইটিংটাকে আমি কি করব, একটু চেঞ্জ করব। ওকে, তো লাইটিং চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে চলে আসবো এনভায়রনমেন্ট ট্যাবে। ওকে, তো এনভায়রনমেন্ট ট্যাবে আসার পর আমি এখান থেকে দেখবো কিছু প্রিসেট মেক করা আছে, যে দেখেন। তো যে কোনো একটাকে আমি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করলেই এখানে ওইটা অটোমেটিক্যালি নিয়ে নেবে, যে দেখেন দেখতেছেন। এটাকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করতেছি, সাথে সাথে কি ওইটার মতো করে নিয়ে নিচ্ছে, এই যে দেখেন লাইটগুলো কি এখানে রিফ্লেক্ট করতেছে। যে কোনো কিছু আপনি ছাড়েন না কেন সেটা কি করবে, ওই সিনের মধ্যে যে লাইটিংটা আছে সেটা অটোমেটিক্যালি অ্যাডাপ্ট করে নিবে। ওকে, তো এই যে অ্যাডাপ্ট করে নিচ্ছে বা এই যে লাইটিং গুলো, এইগুলোকে বলা হয় HDRI। ওকে, কি বলা হয়, এগুলোকে বলা হয় HDRI। জি, HDRI। তাহলে HDRI মানে কি, HDRI মানে হচ্ছে হাই ডাইনামিক রেঞ্জ ইমেজ। ওকে, সবাই কিন্তু নোট ডাউন নেবেন। হাই ডাইনামিক রেঞ্জ ওকে। আচ্ছা, তো HDRI কি করে, HDRIটা আমাদের একটা 360 ডিগ্রি ইমেজ রেডি তৈরি করে। ওকে, একটা স্ফিয়ারের মতো ইমেজ রেডি করে, যেটা আমাদের 3D সফটওয়্যারের মধ্যে ওটার মধ্যে যে আলোটা আছে বা যে লাইট সোর্সটা আছে ওটাকে এটার মধ্যে প্রতিফলিত করে। মনে করেন আমি যদি আমার এই সিনটাকে খেয়াল করি, এই সিনের মধ্যে আমার লাইট সোর্সটা কোন দিক থেকে আসতেছে বলেন তো, এই যে এই এই এরিয়া থেকে কি লাইট সোর্সটা আসতেছে না, যার কারণে দেখেন আমার বোতলের শ্যাডোটা কোথায় পড়তেছে দেখতেছেন, বুঝা যাচ্ছে, এই যে দেখেন জি, অপোজিটে, লাইটের অপোজিটে। হ্যাঁ লাইটের অপোজিটে পড়তেছে। তাহলে আপনি চাচ্ছেন যে এই HDRI গুলো আপনার ভালো লাগতেছে, আপনি নিজে একটা কাস্টম HDRI ডাউনলোড করবেন। তাহলে কিভাবে করবেন, তো সেই HDRIটাকে ডাউনলোড করার জন্য আপনাকে একটু ব্রাউজারে চলে যেতে হবে, যাওয়ার পর টাইপ করতে হবে পলি হেভেন। ওকে, তো
তো polyheaven.com এখানে আসার পর আপনি একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন HDRI। তো এখানে অনেক কিছু আছে, HDRI, টেক্সচার্স, মডেলস। তো আমাদের যেহেতু HDRI দরকার, সেহেতু আমরা কি করব, HDRI তে ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের এখানে টোটাল 809 HDRI আছে, এন্ড সবগুলো ফ্রি। তো আপনি যেই কোনো একটা HDRI যেটা আপনার কি করবে, আপনার কাজকে ফুলফিল করবে, ওইরকম একটা HDRI নিতে পারেন। আপনি যদি খেয়াল করেন, এখানে আমাদেরকে দেখাচ্ছে যে গ্লাস ম্যাটেরিয়াল, ম্যাট ম্যাটেরিয়াল, একটা গ্লসি ম্যাটেরিয়াল, আর একটা মেটাল যে ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলো আমার এই HDRI তে কিরকম রিফ্লেক্ট করবে বা কিরকম বিহেভ করবে। হ্যাঁ, তো আমি একটা HDRI খুঁজি, দেখি কোনোটা ভালো লাগে কিনা। ফর এক্সাম্পল এইটাকে আমি নিতে চাচ্ছি, সিলেক্ট করব। সিলেক্ট করার পর এইদিকে এসে আপনি 4K EXR ফরম্যাটে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। তাহলে আমার এখানে ডাউনলোড দিয়ে দিব। এই যে দেখেন ডাউনলোড স্টার্ট হয়ে গেছে, একটু টাইম দেন। ওকে, আচ্ছা, তাহলে HDRI আপনাকে যদি আমি জিজ্ঞেস করি HDRI কি করে বলেন তো? HDRI এনভায়রনমেন্ট তৈরি করে দেয় সে লাইটিং এর জন্য, এবং না এনভায়রনমেন্ট রিফ্লেকশন তৈরি, না এনভায়রনমেন্ট তৈরি করে না। এসডিআই হচ্ছে এনভায়রনমেন্ট অনুযায়ী হচ্ছে ওই সাবজেক্ট ওই অবজেক্টের উপর লাইটটা ফেলে আর কি। আচ্ছা, এটা একটা ইমেজ 360 ডিগ্রি ইমেজ একটা আর কি, হ্যাঁ, যেখানে সবকিছুই থাকে, লাইটিং অন্যান্য কিছু সবকিছুই থাকে এবং সেটা আচ্ছা, বাই ডিফল্ট ইফেক্ট করে। ওকে, শুনেন, আমরা যেটা করব, আমরা এখান থেকে কোনো লাইটিং বা কিছু সরি এনভায়রনমেন্ট বা কোনো কিছু নিব না। আমরা এখান থেকে যে ইনফরমেশনটা আমাদের দরকার সেটা হচ্ছে লাইট। ঠিক আছে, জেনারেলি HDRI যেটা করে যে আপনাকে একটা লাইট ইমিট করে আপনার এই সিনের মধ্যে। মানে আপনি চাচ্ছেন কোনো একটা দুপুরের সিন নিতে, একটা দুপুরের লাইটিং নিতে, রাইট? তো আপনি দুপুরের লাইটিং এর জন্য আমরা এই HDRI টা ইউজ করব, যেহেতু আমাদের কি করবে, শুধু লাইটটা ইমিট করবে। এন্ড আমরা এখান থেকে এনভায়রনমেন্ট ট্যাবে এসে জাস্ট এই যে ব্যাকগ্রাউন্ড হিসেবে লাইটিং এনভায়রনমেন্ট থেকে যদি কালারটাকে চুজ করি, এই যে দেখেন আমাদের ওই সেম লাইটিং এই কালার কি ব্যাকগ্রাউন্ডটা কি চেঞ্জ হয়ে গেছে না? এই যে দেখেন, তো HDRI টা আমাদের লাইটটাকে ইমিট করে, মানে HDRI যে লাইট সোর্স, ওকে, আমাদের ওই ইমেজটা 360 ইমেজের মধ্যে যে লাইটটা থাকবে সে ওই লাইটটাকে রিফ্লেক্ট করবে। তো আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। আমরা যেটা করব যে আমাদের ওই লাইটটাকে এখানে ইম্পোর্ট করব। তাহলে কিভাবে ইম্পোর্ট করবেন? ইম্পোর্ট করার জন্য উপরের দিকে দেখেন এখানে একটা বাটন দেওয়া আছে ইম্পোর্ট নামে, ক্লিক করব। ক্লিক করার পর আমার ডেস্কটপে যেহেতু ডাউনলোড হয়েছে, যে দেখেন অটাম ফাইল, এটাকে অটাম ফিল্ড পিউরিস্টি 4K ওপেন দিব। ওপেন দেওয়ার সাথে সাথে এখানে চলে আসবে। তো আমি যদি একটু খুঁজি যে কোথায় আছে, অটাম না, এই যে দেখেন অটাম ফিল্ড। তাহলে ক্লিক করে ড্র্যাগ করব, সাথে সাথে দেখেন চলে আসছে। দেখে মনে হচ্ছে যে অ্যানিমেতে অনেক সময় ক্যারেক্টার গুলো হচ্ছে এরকম হেভেনে চলে আসে বা আকাশে চলে এসে কথা বলে, ওইরকম লাগতেছে। কেউ কি অ্যানিমে দেখেন এখানে? হ্যাঁ স্যার দেখি। ওকে, না দেখি না। আচ্ছা, বা অ্যানিমেশন মুভিতেও অনেক সময় কি এরকম একটা ইয়ে দেখায় আর কি, একটু ড্রামাটিক্যাল একটা সিন দেখানো হয়। ঠিক আছে, আচ্ছা, তো আর তারপর এটার আসেন। নিচে যে এই যে ব্যাকলাইট ইমেজ, তার মানে কি ইমেজও চেঞ্জ করা যায়? জি, ইমেজটাকেও চেঞ্জ করা যাবে। তো এই যে ধরেন আপনার যে এখানে যদি যে কোনো একটা ইমেজকে আপনি ড্র্যাগ করলে এখানে চলে আসবে। ওকে, বাট আমরা ওইভাবে ইউজ করব না, আমরা আরো সুন্দরভাবে ইউজ করব। ঠিক আছে, তারপরে আসেন, আপনি এতটুকু করলেন, একটা HDRI ফিক্স করলেন, একটা মডেল আনলেন, একটা ম্যাটেরিয়াল দিলেন, তাই না? আমি চাচ্ছি এখানে আমি একটা লোগো অ্যাড করব। তাহলে লোগোটাকে আমি এখানে প্লেস করব। কিভাবে প্লেস করব? তো প্লেস করার জন্য আমাকে চলে যেতে হবে টেক্সচার প্যানেলে। ওকে, তো টেক্সচার প্যানেলে আসার পর আমি যদি এখান থেকে একটু খুঁজি যে লেভেলস একটা প্যানেল, তো লেভেলসে ক্লিক করব। একটু 1 মিনিট হোল্ড করেন।
আচ্ছা, তো যেখানে ছিলাম যে আপনি সবকিছু সেট আপ করছেন, আমরা এখন একটা লোগো অ্যাড করবো, রাইট? যে আপনার প্রোডাক্টে কি লোগো থাকে না? তো লোগো অ্যাড করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এখানে টেক্সচার প্যানেল থেকে লেবেলস এর আন্ডারে আসতে হবে। তো আমি চাচ্ছি এই কিশোর লিখা লোগোটাকে এখানে অ্যাড করব। তো অ্যাগেইন এটা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ, জাস্ট ক্লিক করে এখানে ছেড়ে দেন। আমরা কি হিসাবে অ্যাড করব? লেবেল হিসাবে অ্যাড করলাম, সাথে সাথে দেখেন বসে গেল, তাই না? ওকে, স্যার এটা কি রোটেট করা লাগবে অথবা মানে মুভ টুল সাথে সরানো লাগবে কি? না কিছু করা লাগবে না, আমরা এটা নিয়ে আরো অনেক অ্যাডভান্স আছে। আমরা নেক্সটে আরো যেই ফাংশনালিটি গুলো সেগুলো দেখবো, রাইট? মানে আমি আজকে জাস্ট আপনাদেরকে একটা বেসিক যে কোথা থেকে কি নিবেন, কিভাবে ইউজ করবেন, ওই ব্যাপারগুলো আপনি আপনাদেরকে বলে দিচ্ছি। স্যার আমরা এগুলা কি স্যার প্রোডাক্টের উপর যে আচ্ছা ঠিক লোগো আছে। গুলো ইউজ করে এটার মাধ্যমে? জি 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 জি, আপনার যে কোকা কোলার ক্যানের উপরে দেখেন না অনেক লোগো থাকে, এই ধরনের কাজের মাধ্যমে বা এই ধরনের ভাবেই এটা ইউজ করা হয়। আর সবচেয়ে মজার জিনিস কি জানেন, আপনি দেখে কি এটা জাস্ট লিখা মনে হচ্ছে না, কিন্তু আপনি ঘুরেলে দেখবেন যে এটা হচ্ছে প্রপারলি বসে গেছে। তো আমাদের অপোজিট পাশেও সে বসে গেছে, আমরা সেটাকে রিমুভ করে দিব পরবর্তীতে, নো প্রবলেম। তো এরকম কি হচ্ছে এই যে কিশোরী যদি বিক্রি স্যার কাজ প্লেস করা চেঞ্জ হয়। করা যায় এই লোগোর প্লেসটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাবে। আচ্ছা, তো আমরা প্রথমে কি এখানে একটা ইয়ে দেখেছিলাম না, এই যে একটা ঘর দেখেছিলাম না, তো সেটাকে আপনি যে মুভ টেক্সচার, আপনি যখন টেক্সচারটা প্লেস করবেন আপনাকে এরকম একটা প্যানেলে নিয়ে আসবে যেখানে মুভ টেক্সচার নামে একটা বাটন দেখতে পাবেন। সিলেক্ট করার পর আপনি যেখানে কি করতে পারবেন, এটাকে যেখানে ইচ্ছা সেখানে ধরে মুভ করতে পারবেন। তো সে ফর এক্সাম্পল আমি এখানে রাখলাম, আবার আমি যদি রোটেট করতে চাই তাহলে কি এভাবে রোটেট করতে পারবো, তাই না? আমি ক্যান্সেল দিয়ে দিলাম। স্কেল করা যায় না স্যার? জি, স্কেলও করতে পারবেন, সবকিছু যে একটা টুলস এর মধ্যেই সবকিছু দেওয়া আছে। স্যার ওই টুলটা যায় কোথাও কোন দিক দিয়ে? আবার বলেন। মানে ওই টুলটা ওই যে মুভ টেক্সচার যেটা আর কি, হুম, এটা কিভাবে খুঁজে পাবো আর কি? আচ্ছা, আপনি যখনই লেবেলটাকে অ্যাড করবেন আপনাকে সে অটোমেটিক্যালি ম্যাটেরিয়াল প্যানেলে নিয়ে আসবে। ওকে, তো ম্যাটেরিয়াল প্যানেলে থাকা অবস্থায় অথবা আপনার, আমি যে এই ম্যাটেরিয়ালের উপরে টেক্সচার অ্যাপ্লাই করছি, যে দেখেন এটা কি বোঝা যাচ্ছে না, এখানে হোয়াইট অ্যান্ড ব্লু। আমি এখানে ডাবল ক্লিক করার পর আমার এরকম একটা ফাংশনালিটি ওপেন হবে। তো আমাকে যেটা করতে হবে, এই ম্যাটেরিয়াল প্যানেলের আন্ডারে এটাকে লেভেলস এখানে ক্লিক করলে আমাকে দেখাবে। আমি একটু নিচের দিকে স্ক্রল করলে এই যে এরকম থাকবে, নিচের দিকে স্ক্রল করব, মুভ টেক্সচারে ক্লিক করলে কি হবে, এটাকে কর্নার ধরে আমি কমাইতে বাড়াইতে পারবো, মাঝখানে ধরে এটাকে মুভ করতে পারবো, দেন আবার কি এই সাইড গুলো ধরে রোটেটও করতে পারবো। ঠিক আছে, আচ্ছা দেন ওকে দিবেন, এটা প্লেস হয়ে যাবে। আচ্ছা, তারপর আমি চাচ্ছি যে এইখানে আমি ব্যাকগ্রাউন্ডে আরো কিছু কি করব, আরো কিছু মডেল অ্যাপ্লাই করব। তাহলে আমি এই মডেল প্যানেলে স্যার আসব। স্যার এই যে এখানে লেভেল যদি আমি বাইরে থেকে ইম্পোর্ট করতে চাই সেটা কিভাবে করব? আমি সেটাও দেখাবো, এটা তো আজকে জাস্ট আমি প্রিসেট গুলো দেখাই দিতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আমি যেটা করতেছি যে ব্যাকগ্রাউন্ড আমাদের কি, আমরা সবাই তো মোটামুটি ছবি তুলি, তাই না? ছবি তোলার জি যে স্যার। পর ব্যাকগ্রাউন্ডটা কি একটু ব্লার থাকে না আপনার সাবজেক্ট, বা আপনি কি একটু ফোকাসে থাকেন, এটা কি ডেপথ, ওই যে কি বলে এটাকে, বুকে ইফেক্ট আসে না, পোর্ট্রেট ইফেক্ট, এটাকে আর একটু কি বলে, ডেপথ অফ ফিল্ড বলা হয় আর কি। ডেপথ অফ ফিল্ড। হ্যাঁ ঠিক আছে, সো ওই ডেপথ অফ ফিল্ডটা আমরা চাকে এখানে ক্রিয়েট করব। তাহলে কিভাবে ক্রিয়েট করবেন, তো প্রথমত আমি আমার মডেলটাকে এখানে রাখবো, রাখার পর এই মডেল সেকশনে এসে আমি কিছু মডেলকে এখানে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করব। তো এটাকে আমি মাঝখানে ধরে একটু বড় করতেছি, একটু উপরে উঠাই দিতেছি, এমন মনে হচ্ছে সে গ্রাউন্ডের সাথে লেগে আছে। ওকে, ওকে দিব। আরো কিছু মডেলকে আমি জাস্ট এরকম ড্র্যাগ এন্ড ড্রপ করে পেছনে রেখে দিব, যাতে করে সে কি যে ব্লার হইতেছে এরকম একটা ভিউ যেন তার চলে আসে। আরেকটাকে আমি একটু এরকম সামনে রাখতেছি। ওকে, ওকে দিবেন, এন্ড এখান থেকে একটা মডেল টানেন। ওকে, তো আমি চাচ্ছি যে আমার এই সবগুলো একটু ব্লার হয়ে যাবে, তো আমি একটু পাশে নিয়ে নিই। হ্যাঁ,
সরি কন্ট্রোল জেড। তো আমি সিন প্যানেলে আসবো, ম্যাটেরিয়ালসে গিয়ে আমি এটাকে ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে যে দেখেন পজিশন আছে, তো মুভ টুলে সিলেক্ট করলে এটাকে মুভ দেখাবে। এরকম একটু উপরে রাখেন, পাশে রাখবো, এটা উপরেই আছে, এটাকে সিলেক্ট করব, একটু উপরে, এই যে ওকে, ওকে দেন। তো আমি আমার সিনটাকে সাজাবো, আমি চাচ্ছি যে এই রকম থাকবে সে। ওকে, যাতে আমার কি একটা ফরগ্রাউন্ড থাকে। এটা হচ্ছে আমার ফরগ্রাউন্ড, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, আর এটা হচ্ছে আমার সাবজেক্ট। তো আমি সবকিছু সেট আপ করলাম। সেট আপ করার পর আমি ক্যামেরাতে আসবো, ক্যামেরা প্যানেলে আসার পর আমি দেখতে পাচ্ছি আমার ফ্রি ক্যামেরা আছে। তো ফ্রি ক্যামেরাতে আপনি কোনো কিছু করতে পারবেন না, হ্যাঁ, বা আপনি কোনো কিছু করবেন না। আমরা আপনাদের মতো নতুন করে একটা ক্যামেরা ক্রিয়েট করব। তাহলে এই পাশেই একটা প্লাস আইকনে ক্যামেরা অ্যাড নিউ ক্যামেরা বাটনে ক্লিক করব, দেন একটা রিনেম করেন, লেটস সে নিউ ক্যামেরা, নিউ ক্যামেরা। তো এবারে আমরা যা কিছু করব এই নিউ ক্যামেরাতে করব, রাইট? তাহলে আমি প্রথমে এটাকে মোটামুটি সেন্টার পজিশনে রাখলাম, হ্যাঁ, এতটুকু। দেন ডেপথ অফ ফিল্ড সেটিংসটাকে এখান থেকে ওপেন করে দেবো, যে এরকম। তো দেখেন ওপেন করার সাথে সাথেই সবকিছু ব্লার হয়ে গেছে, তাই না? তো আমি চাচ্ছি শুধুমাত্র আমার এই সাবজেক্টটা ফোকাসে থাকবে, বাকিটুকু ব্লার হবে। তাহলে আমাকে এই সাবজেক্টটাকে দেখাই দিতে হবে কিভাবে। আমি এই টার্গেট আইকনে ক্লিক করব এবং আমার মডেলের উপরে একটা ক্লিক করব। দেখেন আমার মডেলটা মোটামুটি ফোকাসে চলে আসছে, এই এরিয়াগুলো ছাড়া কি ফোকাসে চলে আসছে। তাহলে আমার ডিস্টেন্স, আমি ফোকাস ডিস্টেন্স ক্লারিফিকেশন করছি। এবার এফ স্টপস মানে ফোকাস এফ স্টপসটাকে আমি ধরেন 2.8, সরি 2.8 দিয়ে এন্টার দিব। দেখেন এটা কি আরেকটু ক্লিয়ার হয়ে গেছে না? আমি 3.4 দেই, 3.4। দেখেন আমার সাবজেক্টটা মোটামুটি একেবারে ফোকাসে চলে আসছে, আর বাকিগুলো কি ব্লার হয়ে গেছে না? আমি ডান দিয়ে দিব। এবারে আমার এই ফাইনাল এই যে ক্যামেরা নিউ সেভ বাটনে একটা ক্লিক করব, তাহলে এটা সেভ হয়ে যাবে। ওকে, তো সেভ হয়ে যাওয়ার পর আমি লাইটিং প্যানেলে আসব। এখান থেকে এটা আমাদের কি প্রোডাক্ট না, তাহলে এই প্রোডাক্টটাকে সিলেক্ট করে নেবেন। ওকে, সিলেক্ট করার পর চলে আসবেন ইমেজ প্যানেলে। তো ইমেজ প্যানেল মূলত আপনার পুরো ফ্রেমটাকে ডিসাইড করে, যে আপনার একটা ফ্রেম কতটুকু হবে সে এখান থেকে বলে দিবে। তাহলে আমি প্রিসেটে ক্লিক করব, ল্যান্ডস্কেপ বাটনে ক্লিক করে এখান থেকে 1920x1080p এটাকে সিলেক্ট করে নিব, যেটা আমাদের কি একটা ফুল এইচডি রেজলিউশন। ওকে, তো আমি এতটুকু সেট আপ করার পর এবার চাচ্ছি যে এখানে এই জিনিসটাকে আমি রেন্ডার দিয়ে দিব। আচ্ছা, তো কিভাবে রেন্ডার দিব? রেন্ডার দেওয়ার জন্য আমি নিচে থেকে রেন্ডার বাটনে ক্লিক করতে পারি, অথবা উপর থেকে এই যে রেন্ডার মেনুতে ক্লিক করে রেন্ডারার এখানে চলে যেতে পারি, যেটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল পি। তাহলে আপনার যদি এরকম আসে যে রেন্ডার কি শটে রেন্ডারের শর্টকাট কি, সেটা হবে কন্ট্রোল পি। ওকে, আমি ক্লিক করব, ক্লিক করার পর নতুন একটা উইন্ডো আমার চলে আসবে। তো প্রথমে আউটপুট ট্যাবে যাব, আমি এখানে আমরা একটা নাম দিব সুন্দর, আমি দিলাম যে কিশট টেস্ট রেন্ডার। ওকে, আচ্ছা নাম দিলাম। নাম দেওয়ার পর আপনি, স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার তানভীরুল আবিন স্যার, ওই প্রেজেন্টটা একটু দিবেন স্যার, ওই তারা বিপত্তি আছে আচ্ছা, স্যার। হ্যাঁ আমাদের ক্লাসও প্রায় শেষের দিকে, একটু ওয়েট করেন। তো আমি এখানে লোকেশনে আপাতত আমার ডেস্কটপটাকে সিলেক্ট করে নিব, ডেস্কটপ সিলেক্ট। ওকে, দেন জেপিজি আমাদের ফরম্যাট কি, আমি জেপিজি দিতে পারি, পিএনজি দিতে পারি, ইএক্সআর, অনেক কিছু আছে। তো আমি আপাতত জেপিজি রাখতেছি এবং কোয়ালিটিটাকে 100% করে দিচ্ছি। রেজলিউশন আমি কি আমার এখান থেকে ইমেজ সিলেক্ট করায় এটা অটোমেটিক্যালি 1920x1080p অ্যাপ্লাই হয়ে গিয়েছে। ওকে, তাহলে আমার এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এবার আউটপুটের পরে চলে আসবো অপশন প্যানেলে। তো অপশন প্যানেলে আসার পর আমি এখান থেকে রেন্ডার ইঞ্জিনে ফ্রম ইনহেরিট ভিউ থেকে জিপিইউ মোড করে দিব, আর জিপিইউ 100% ইউজেস। ওকে, আচ্ছা, তো এখানে আপনাদের যাদের জিপিইউ নাই তাদের এখানে যখনই আপনি কিশোরটা ওপেন করবেন আপনার সিপিইউ 100% ইউজেস হবে। আমি এখান থেকে যদি জিপিইউ উঠায় দেই,
দেখেন আমার সিপিইউ ইউজেস কত 100%। আমি কি করব, এটাকে 50% করে দিব। ওকে, তাহলে আপনি কি করতে পারবেন, একটু স্মুথলি কাজ করতে পারবেন। তো এটা মনে রাখবেন, আপনি যখন কিশোরে কাজ করবেন আপনি ব্যাকগ্রাউন্ডে কোনো কিছুই ইউজ করতে পারবেন না, ঠিক আছে? ইউজ করলে আপনার এখানে ক্র্যাশ করার সম্ভাবনা অনেক থাকবে। আমি এখান থেকে জিপিইউ মোডে চলে যাচ্ছি। ওকে, এবারে রেন্ডারের পালা। আমি আউটপুট সেটিংস করলাম, আউটপুট অপশনে এসে জিপিইউ সিলেক্ট করলাম, আমার জিপিইউ 100% ইউজ হবে। আর আমি 1024 স্যাম্পলস দিতেছি। স্যাম্পলস মানে ইরিটেশনস, যে 1024 বার আমার এই ইমেজটা রিফ্রেশ হবে, দেন আমাকে একটা ফাইনাল আউটপুট দিবে। তো যাদের জিপিইউ নাই, আমি আবারও বলতেছি, যাদের জিপিইউ নাই তারা এখানে 150 থেকে 250 পর্যন্ত দিবেন। কত দিবেন? 150 থেকে 250, এর বেশি দেওয়ার দরকার নাই। দিতে পারেন, আপনার অনেক টাইম লাগবে। আর যাদের জিপিইউ আছে তারা 500 থেকে 1000 এর মধ্যে রাখবেন। আর পিক্সেল ফিল্টার সাইজ এটাকে নিয়ে মুভ করা দরকার নাই, এটা 1.5ই থাকুক। ওকে, আচ্ছা। তো কারণ এটা হচ্ছে আপনার প্রতিটা পিক্সেলের সাইজ, এটা যত বাড়াবেন আপনার কি ব্লারি একটা ইমেজ আসবে, যত কমাবেন তত শার্প ইমেজ আসবে। বাট আপনাকে কি করতে হবে, এটা আপনার রেন্ডার টাইমকে অনেক বাড়ায় নিবে। তো দেখেন আমি কি কি করলাম, আউটপুট ফোল্ডার সিলেক্ট করছি, নাম দিছি, কোয়ালিটি সিলেক্ট করছি, রেজলিউশন সিলেক্ট করার পর অপশনে এসে কি আমার সিপিইউ তে রেন্ডার হবে না জিপিইউ তে রেন্ডার হবে আমি বলে দিছি। তো আমি প্রথমে জিপিইউ তে 1024 দিলাম এন্ড রেন্ডার দিতেছি। আমি এরপরে একটা সিপিইউ তে রেন্ডার দিয়ে দেখাবো যে কতটুকু টাইম লাগে। রেন্ডার দিব, এই যে এখানে নিচের দিকে খেয়াল করেন, আমার এখানে কি টাইম লাগতেছে, কতটুকু টাইম লাগতেছে আর কতগুলো স্যাম্পলস রেন্ডার হচ্ছে দেখাচ্ছে আমাকে। স্যার আমরা কি 1024 দেবো নাকি এর কম দেবো? স্যার কই গেলেন? স্যার আপনার ভয়েস শোনা যায় না। প্রতিদিন আমাদের বের করে দেয় সফটওয়্যার, আজকে কি স্যারের দিল নাকি? না হয়তো স্যারের মাইক্রোফোনের সমস্যা হয়েছে। স্যার শুনতে পারতেছি না কিন্তু আমরা। রেন্ডারিং হচ্ছে, একটু অপেক্ষা করেন, রেন্ডারিং শেষ হোক, স্যার চলে আসবে। রেন্ডারিং হতে তো মনে হচ্ছে জানি এক রাত সময় লাগবে প্রায়। হয়ে গেছে 100%। স্যার এত দিব্যি কাজ করে যাচ্ছে, বাট কিছু তো শোনাই যাচ্ছে না। ও হ্যালো স্যার এতক্ষণ কিছু বলছেন?
স্যার আপনার হ্যাঁ ভয়েস তো শুনতে পাই 2 না মিনিট আমরা। পর্যন্ত আমরা কিছুই শুনতে পাই নাই। আমি তো তখন কথা বললাম। হ্যাঁ হ্যাঁ, কি বলেন? আমরা তো স্যার 2 মিনিট তোকে হ্যালো হ্যালো বলতেছি স্যার, আপনাকে নক করতেছি, হ্যান্ড রাইজ করতেছি। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে এখানে আমাদের যেই সেটিংসটা তো দেখছেন তাই তো সবাই? শুধু যে স্যার আপনার কাজ করা জি যাচ্ছে, স্যার। কোনো ভয়েস শুনতে পাই না। আচ্ছা, তো এখানে আমরা যেটা করছি একটা আউটপুট ফোল্ডার সিটে আউটপুট নেম দিছি, ফোল্ডার দিছি, রেজলিউশন দিছি। তো যখন আমি সিপিইউ মোডে ছিলাম আমি মাত্র আর এগুলো 150। দেখছি শুধু স্যার নিচেরটা দেখি নাই স্যার, এই যে কুইজ নাকি কুইক ওয়েট। কোনটা এটা? আচ্ছা, তো এখানে আমি হচ্ছে সিপিইউ মোডে, এই যে সিপিইউ মোডে মাত্র 150টা স্যাম্পল দিয়েছিলাম, যেটার কারণে আমাদের এখানে 34 সেকেন্ডস লেগেছিল। আবার আমি জিপিইউ মোডে 1024 পিক্সেল দিয়েছিলাম স্যাম্পলস, যেটা আমাদের 64 সেকেন্ডস লেগেছিল। তার মানে আপনার জিপিইউ কি করে, জিপিইউ হচ্ছে আপনার প্রসেসটাকে অনেক ইজি করে দেয়, কুইক করে দেয়, ঠিক আছে? তো চেষ্টা করবেন যাদের জিপিইউ আছে তারা জিপিইউ দিতে, আর যাদের জিপিইউ নাই তারা সিপিইউতেই দিতে। হ্যাঁ, অবশ্যই 150 থেকে 250 স্যাম্পলসের মধ্যে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, তো আর আপনাদের হোমওয়ার্ক যেটা থাকবে, আমি এখান থেকে আপাতত ডেপথ অফ ফিল্ডটাকে দুইটার অফ করে। আউটপুটে কি ডিফারেন্স দেখা দিল সেটা বুঝলাম না স্যার। এখন ও আচ্ছা, স্যাম্পল স্যাম্পলস বেশি আর কমের সময় কম লাগা আর বেশি লাগাচ্ছে, আর এটা এই যে মানে দেখেন আমি কোয়ালিটিতে আপনাদের কোনো পার্থক্য আছে কিনা? অবশ্যই অবশ্যই ইফেক্ট করবে। আপনি দেখেন এইটা কি একটু শার্প না? এই যে দেখেন এই এরিয়াগুলো কি শার্প না অনেক? কিন্তু আপনি যদি এটাতে দেখেন, একটু জুম ইন করলে দেখবেন এটা কি ব্লারি ব্লারি হয়ে যাচ্ছে। এই যে দেখেন, এবার আপনি যদি একটু দূর থেকে দেখেন, এই যে দেখেন এটা কি একটু শার্প, এটা একটু ব্লার। এই যে এই এরিয়াটাতে খেয়াল করেন, এই এরিয়াটাতে খেয়াল করেন, ঠিক আছে? কারণ আপনি যত বেশি ইরিটেশনস বা যত বেশি বার এটাকে রিফ্রেশ করবেন, আপনার কি ভিউটা তত বেশি ক্লিয়ার হবে। ওকে, স্যার আপনার জিপিইউ তাহলে কোনটা ছিল? স্যার তাহলে আমরা কাজ করার সময় কি স্যার বেশি মানে ই দেবো, সিপিইউ নাকি জিপিইউটা কি বেশি দেবো নাকি কম দেবো? আপনার যদি সিপিইউ থাকে তাহলে আপনি সিপিইউ ইউজ করবেন, যদি না থাকে তাহলে জিপিইউ, সরি, যদি জিপিইউ না থাকে তাহলে সিপিইউ ইউজ করতে হবে। স্যার কম্পিউটার ডেস্কটপের উপর থেকে স্যার জিপিইউ দেখার জন্য কি করতে হয় স্যার? এই যে টাস্ক বারে এসে রাইট মাউস বাটন ক্লিক করবেন, টাস্ক ম্যানেজারে যাবেন, যাওয়ার পর এই যে এই আইকনে ক্লিক করবেন। হ্যাঁ, দেন এখান থেকে জিপিইউ তে সিলেক্ট করে কি এই যে এখানে দেখতে পাবেন, তো আমারটা হচ্ছে এনভিডিয়া 1650, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক। আমি আপনাদের রুল কোডগুলো করে নেই, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা আরো স্যার আমার বিস্তারিত আলোচনা করব। স্যার আমার ওই প্রবলেমটা একটু সলভ করে দেন স্যার, মায়াতে কোনটা? আমার টুলস গুলো আসতেছে না। আচ্ছা, দেখতেছি। আগে স্যার একটু প্রেজেন্ট দিয়ে নেন স্যার, আমরা অনেকে একটু ভাই শেষ হয় না, শেষ হইতেছে, শেষ হল জি না। স্যার, আপনি প্রেজেন্ট দেন, তারপরে স্যার হুম, বাকি স্যার কোনো সমস্যা থাকবে ওটা বললেন। হ্যাঁ, আপনি যাবি তো নামাজ পড়তে হবে। আচ্ছা, কই দেখি আপনার, আমি দেখেন আপনার প্রবলেমটা কি করবেন জানেন? এই যে এই পাশে টুলস গুলো আসতেছে না, তাই না? জি স্যার। আপনি এই যে জেনারেল থেকে রিসেট কারেন্ট ওয়ার্কস্পেস এটাকে ক্লিক করেন, দেখেন আসে কিনা। ওকে স্যার, স্যার দেখতেছি। আমার এখানে স্যার জিপিইউ দেখাচ্ছে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স RT 50। 3050, জি স্যার। হ্যাঁ তাহলে আপনি দেখতে পাবেন। এটা আচ্ছা, দেখে স্যার মোটামুটি কাজ কি স্যার সব চলে যাবে না স্যার এই জিপিইউ দিয়ে? হ্যাঁ আপনি একদম প্রপারলি সবকিছু করতে পারবেন। ওকে, আর সফটওয়্যার লিঙ্কটা আমি আপনাদেরকে আজকের মধ্যেই প্রোভাইড করে দিব। আর ক্লাস ভিডিওটা আপনারা হয়তোবা কালকে পাবেন, ঠিক আছে? ওকে স্যার। ওকে, তো শাহরিয়ার রহমান বেলাল, ইয়েস স্যার। জি আচ্ছা, সুষমা পাউল, এমডি সাইফুর রহমান, ফাতেমা আক্তার, আকাশ কুমার সরকার। স্যার উনি হয়তো প্রেজেন্ট স্যার। স্যার ফাতেমা আক্তার মনে হয় সম্ভবত মানে মেসেজ দিছে আর কি গ্রুপে, দেখেন যে তিনি ক্লাসে জয়েন ছিল, প্রেজেন্ট দিয়ে দিন। একটা মিনিট, ফাতিমা আক্তার, তাকিয়া সুলতানা, আরেকজন ছিল ছেলে। ওকে আচ্ছা, তো একটু wait করেন এখানে তাহলে একটু। ওকে, তারপরে হচ্ছে ফাতেমা আক্তার আছেন, শাহিদা আক্তার রুনা, Yes, sir.
স্যার কিশোর সফটওয়্যার আপনি দিয়েছেন, এটা ইনস্টলেশনের একটা হচ্ছে ভিডিও দিলে ভালো হয় আর কি। ম্যাম আপনি চেক করেন, তাহলে আমি যেহেতু সফটওয়্যারের লিংকটা দিয়েছি, ভিডিওটাও আমি দিয়ে দিয়েছি, একটু কাইন্ডলি জি স্ক্রল স্যার, করেন। ভিডিও আছে। হ্যাঁ হ্যাঁ স্যার ভিডিওটা ভিডিও দেওয়া আছে তো? আচ্ছা ওকে, থ্যাংক ইউ। এমডি আনারুল ইসলাম। প্রেজেন্ট স্যার, হোমওয়ার্ক দিয়ে দিছি স্যার। জি। রাসেল শিকদার। ইয়েস স্যার। আচ্ছা এই পর্যন্ত যাদের নাম রাখছি, যে বেলাল সাহেব, তারপরে সাইফুর রহমান আছেন? সাইফুর রহমান নাই। ফাতেমা আক্তার, আকাশ কুমার সরকার, জি স্যার, রুনা ম্যাডাম। জি স্যার। আপনারা হোমওয়ার্ক দিয়েছেন আপনারা? জি স্যার, জি রাসেল স্যার হোমওয়ার্ক দিয়েছে। ওকে, তাহলে বলেন না যে আপনারা তো বলেন নাই। স্যার আমি হোমওয়ার্ক দেই নাই, নেক্সট ক্লাসে দিয়ে দিব। শাহিদ আক্তার রুনা। ম্যাডাম আমি ক্লাসের শুরুতে কিন্তু এই জি। কথাটা বলেছিলাম যে জি আজকের স্যার, হোমওয়ার্ক। স্যার আমার প্রবলেম ছিল, সিক ছিলাম তো সেজন্য। দুইটাই আমার সব দেয়া আছে, ক্লিয়ার আছে সব। আচ্ছা রাসেল শিকদার। জি স্যার দিছি, হোমওয়ার্ক করে দেওয়া হয়েছিল। আচ্ছা শেখ তাওহিদ। Yes, sir. SW done. প্রতাপ রয়। ইয়েস স্যার। এমডি হাসিবুর রহমান। ইয়েস স্যার। ওকে, এইচডব্লিউ দিছেন প্রতাপ রয় আর হাসিবুর রহমান? না স্যার আমি দেইনি, কালকে দিব। কালকে দিবেন? স্যার পুরোটা শেষ করতে পারিনি স্যার, অর্ধেক বাকি আচ্ছা আছে। আর প্রতাপ রয় দিছেন? আচ্ছা এমডি রাজীব হোসেন। জি স্যার। স্যার আমার হোমওয়ার্ক করা আছে বাট আপলোড দেওয়া বাকি আছে, আমি আপলোড দিয়ে দিই। না না এটা তো কোনো হইলো না, কথা বলেন, এটা কোনো হইলো না, আমার শুধু আপলোডটা বাকি ছিল আর কি, ক্লাস শুরু হয়ে গেছে এর জন্য আর দিইনি। এমডি সাব্বির আহমেদ। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। হোমওয়ার্ক দিয়ে নাই। ওকে, ফাতেমা ইয়াসমিন শশী নাই। জান্নাতুল ফেরদৌস মাহি, উনিও নেই। মরিয়ম মাহিন সাইফুল নাই। কি ব্যাপার, সবাই তো অনুপস্থিত। গোপীনাথ মন্ডল। গোপীনাথ মন্ডল আছেন না? আছেন তো মন? এইচডব্লিউ দিয়েছেন? না স্যার, স্যার আমার ওই পিসিটা স্যার ওই টেম্পার ফাইলগুলো ডিলিট দিয়ে যায় স্যার, ডাউনলোড সবগুলো করে রিমুভ করে ফেলেছি। আর স্যার মায়াটা ওপেন হচ্ছিল, তো আমি আনইনস্টল করেছি ভুল করে। এখন স্যার ওই ফ্রি আবার ডাউনলোড দিয়ে সেট আপ করে এই জন্য আর কি স্যার আমরা কমপ্লিট কাজটা আচ্ছা বুঝতে পেরেছি। রেজাউল কিবরিয়া। স্যার আরেকটা কথা। হ্যাঁ বলেন। হোমওয়ার্ক দেওয়া হয়নি, স্যার আমি স্যার বৃহস্পতিবারে স্যার ক্লাসে ছিলাম, বাট স্যার ক্লাস শেষ হওয়ার আগে স্যার আমাদের এখানে কারেন্ট চলে গেছিল, যার কারণে আমি আর পরে জয়েন করতে পারিনি। ছিলেন প্রেজেন্ট হয়েছে। আচ্ছা বৃহস্পতিবার ছিলেন? ওকে ঠিক আছে। ওকে আচ্ছা আচ্ছা আমি রেজাউল কিবরিয়া বলছি। জি জি। আমি ওই লাস্ট যেটা কথা ছিল যে আপনি দুইটা দিবেন করার জন্য হোমওয়ার্ক, আমি ওইটার আশায় ছিলাম যে নতুন কিছু দেওয়া হবে, তারপর আমি ওটা করবো, কিন্তু আমি বুঝতে পারলাম না আর তো পাই নাই, কোনো নতুন প্রজেক্ট তো পাই। আচ্ছা ওই যে মানে দুটো হার্ড সারফেস মডেল দেওয়ার কথা ছিল তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো ভাবছি ওইটা দিবেন ওইটা করবো, কিন্তু আমি আসলে আর পাইনি আর করিও না। আচ্ছা আমার অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার যে আমি মনে হয় আপনাদেরকে পিন্টারেস্টে ঢুকে মনে হয় দুইটা মডেলের ডেমো দেখাইছিলাম, আমার যতটুকু মনে পড়ে। এটা কি এমনই কি ছিল কি? আমি খেয়াল করি না, আমার তো ক্লাসের লাস্ট টাইমে আচ্ছা হয়ে গেছে। আচ্ছা তাই হোক, আমাদের দেখানো হয় নাই স্যার। আচ্ছা যদি না হয় তাহলে আমি আপনাদেরকে দুইটা ইমেজের মডেল দিব, কষ্ট করে আমাকে কেউ একটু হেডস আপ দেন। হ্যাঁ আমি হয়তো দেখা যায় মানে বাসা যাইতে হয়তো আবার, সো যাওয়ার পথে অনেক সময় ভুলে যায় আর কি। তাহলে এই লাস্ট মানে আমাদের নেক্সট হোমওয়ার্কটা তাহলে একটু ক্লিয়ার করে দেন, যদি এই নতুন ইমেজ দেন এইটা প্লাস, নাকি ওই যে আপনি বললেন যে কিশোরের কোনো কাজ দিবেন মেবি না? না কিশোরের কোনো কাজ না, কিশোরের যেটা হচ্ছে যে আপনারা যে কোনো একটা মডেল, হ্যাঁ একটা বোতল হইতে পারে, এনিথিং একটা মডেল, জাস্ট একটা মেটেরিয়াল দিবেন, একটা লাইট সেট আপ করবেন, একটা ওই যে ডেপথ অফ ফিল্ড ইফেক্ট ইউজ করে রেন্ডার দিয়ে দিবেন। আচ্ছা রেজাল্ট কিবরিয়া সাহেব। জি। এইচডব্লিউ দেওয়া হয়েছিল? না না, এটাই তো বললাম আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সটটাতে মিস করেন না। আচ্ছা উম্মে সোদা লোটাস। এমডি আসিফুল ইসলাম আকাশ। স্যার আসি উম্মে সোদা দিয়েছেন। ওকে, আসিফুল ইসলাম আকাশ আছেন? আকাশ নাই। আচ্ছা তারপরে ইমায়েত হোসেন। ইয়েস স্যার। তারপর শাহিনুর রহমান। ইয়েস স্যার। নীলপেন মল্লিক। এসডব্লিউ দিয়েছে স্যার। ওকে
হোমওয়ার্ক দিয়েছি স্যার। কে আসিফ? নির্পেন মল্লিক। আচ্ছা নির্পেন মল্লিক, ওকে। স্যার আমার তানভীর, একটু সমস্যা হয়েছে স্যার, এটা একটু যদি দেখে দিতেন। হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি কিন্তু একটু সমস্যা ছিল, একটু জিনিসটা ফিক্স করা হয়নি। আচ্ছা একটু মিনিট, আমি রোল কল করে নেই, পরে শুনতেছি। আলামিন শিকদার, সরি আলামিন সরকার, রিফা তামান্না মিম, প্রেজেন্ট আচ্ছা স্যার এইচডব্লিউ। আচ্ছা দুর্জয় কুমার রয়, জি স্যার আছে, মার্ক দেয়নি। সাব্বির হুসাইন, ইয়েস স্যার, হোমওয়ার্ক দেওয়া নাই স্যার। জান্নাতুল বাকি, জান্নাতুল বাকি নাই। শিবলি মাহমুদ, প্রেজেন্ট স্যার, হোমওয়ার্ক দেওয়া হয়নি স্যার, শেষ করতে পারিনি কাজ, কালকে দিয়ে দেবো স্যার। দেবাশ্রী চাকমা, মোহাম্মদ হোসেন রনি। দেবাশ্রী চাকমা আছেন? স্যার জি স্যার, হোমওয়ার্ক দেওয়া হয়নি স্যার। আচ্ছা রনি আছেন? ইয়েস স্যার। ওকে। জান্নাতুল ফেরদৌস, স্যার জান্নাতুল ফেরদৌস প্রদীপ হালদার, ইয়েস স্যার আছে। ওকে। শাওন রয়, প্রেজেন্ট স্যার, হোমওয়ার্ক দেওয়া হয়েছে। এমডি শামসুদ্দিন, এমডি শামসুদ্দিন নাই। মাসুদ আলম, মাসুদ আলম আছেন তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, নাইকে তাকিয়া সুলতানা, আচ্ছা উনিও দিচ্ছেন। আচ্ছা ওকে, তো আমি আজকের লাস্ট বারের মতো সবার হোমওয়ার্ক গুলো দিয়ে দিচ্ছি। সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ এরপর থেকে আর কোনো ধরনের ডিলে করেন না, হ্যাঁ? খুব এক্সেপশনাল কিছু না হলে ডিলে করেন না। স্যার কোন এক জান্নাতুল এসএমএস করছে যে তাকে বিয়ে করে দিচ্ছে, অ্যাটেন্ডেন্স দিতে পারতেছে না। জান্নাতুল? হ্যাঁ জান্নাতুল ও এই মেসেঞ্জার গ্রুপে। আচ্ছা, আর আরেকটা জিনিস আপনাদের আমি কথা বলছি তো, হয়তোবা নেক্সট থেকে আপনাদের ক্লাসগুলো জুমে হবে, হ্যাঁ? তো আমি জুম মিটিং আইডি যদি প্রোভাইড করা হয় আমি ওটা আপনাদের গ্রুপে দিয়ে দিব না, সবাই হচ্ছে ওই জুম মিটিং এ করবেন, ঠিক আছে? যেহেতু আপনাদের ম্যাক্সিমামেরই টিমসে ঝামেলা হচ্ছে, দ্যাটস ওয়াই এটা করা হয়েছে। ওকে, তো এটা হয়তো নেক্সট ক্লাস থেকে আপনাদের জুমেই হবে। আচ্ছা, কার যেন কি একটা সমস্যা ছিল একটু বলেন। স্যার আমি একটা সিম্পল মডেলের কথা বলছিলাম স্যার। আচ্ছা একটু কাইন্ডলি স্ক্রিনটা শেয়ার দেন, একটু ফাস্ট করেন, 8:14 বেজে গেছে তো। আর অফিসিয়ালি আমাদের হচ্ছে ক্লাস শেষ, সো যেহেতু অনেকেই তাড়াতাড়ি পড়তে যাবেন, সো আপনারা লিভ নিয়ে নেন, নো প্রবলেম। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আমার সিম্পল মডেলটা একটা ছিল এরকম স্যার, একটা ছিল মডেল এরকম। স্যার এই মাথাটা, এই যে মাথাটা কিভাবে করবো স্যার? আচ্ছা দেখা যায় এটাকে মাথায় আপনি যে ঘনত্ব ব্রাশের দিয়েছে। এটা আপনি একটা কাজ করতে পারেন, এটা আপনি যদি একেবারে এরকম ফাইন ডিটেলস নিয়ে আসতে চান, হ্যাঁ, তাহলে এটা কিন্তু অনেক ঝামেলা করবে। তো আপনি যেটা করতে পারেন, এখানে একটু আপনি এখানে একটু যে মানে সিম্পল ট্রিক্স ইউজ করতে পারেন। সেটা হচ্ছে কিরকম, যে আপনি একটা সিলিন্ডার নেবেন, সিলিন্ডার নেওয়ার পর ওটাতে একটু হাইপলি করে নেবেন। তো হাইপলি করার পর এভরি একটাকে গ্যাপ রেখে আরেকটা এজকে ধরে টপ ভিউ থেকে ওটা স্কেল ডাউন করে দিবেন, হ্যাঁ? তাহলে অনেক দূর থেকে দেখে মনে হবে যেখানে কিছু কি আছে, মানে মানে এরকম ব্রাশের যে উপরের যে এরিয়াটা থাকে ওইরকম আছে। সেটা এটা তো এখানে প্রায় একটা বিশালের ভিত্তি প্রায় 1 থেকে 150 বা বেশি হবে। যখন একটা রেন্ডারিং বা একটা ভিডিও হবে তখন তো এটা বোঝা যাবে যে এটা হয় না স্যার। মানে এটা এটা দেখেন এটা এইখানে আমরা এভাবে আনবো না, আমরা মূলত এই জিনিসগুলোকে নিয়ে আসি হচ্ছে টেক্সচারে। কারণ এখানে আপনি যদি ধরেন লেটস সে এখানে আপনার 20 আছে, ওই যে কি বলে ব্রাশের উপরে যে অংশটাকে এক একটাতে, তাহলে আপনি যদি 20 সিলিন্ডার বসান আপনার কতগুলো ফেস বাড়বে? মনে করেন এক একটার জন্য যদি 10টা করে ফেসও হয়, 20 × 10 200টা ফেস অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে আপনি যদি এখানে ধরেন 100টা একটা ইয়াতে 100টা বা হচ্ছে 30টা থাকে, তাহলে কি অনেক বেশি না? ওকে, তাহলে সেটা দেখা যায় মডেলটা করে। আচ্ছা আমি আপনাকে একটা কাজ করি, নেক্সট ক্লাসে দেখাই, হ্যাঁ? জি স্যার, ওকে স্যার। ওকে ঠিক আছে, তাহলে তো সবাই ভালো থাকেন।
আল্লাহ হাফেজ। কোনটা? আমি বলছিলাম একটা সমস্যা ছিল এই যে ইয়েতে হোমওয়ার্কের ক্ষেত্রে কোশ্চেন ছিল? বলছিলাম কি সমস্যা ছিল ওই যে হোমওয়ার্কে। আচ্ছা বলেন কি হয়েছে? আমি স্ক্রিনটা একটু শেয়ার দিয়ে দেখাই থাকি। একটু কুইক করেন আপনারা। আচ্ছা দেন দেখি, শেয়ার দেন। এইখানে এক্সট্রুড করতে গেলে হুম এক্সট্রুড করে কি করতেছেন? এক্সট্রুড করলে এখানে ফেসগুলো এখানে এই যে অফসেট দিলে পড়ে, বুঝছেন? ওই অফসেট দিলে পড়ে এই সরি অফসেট দিলে এই ফেসগুলো এইরকম হয়ে যায়। কি ফেসেস টুগেদার অফ রাখেন? এটা অফ থাকলে পরে স্যার এই আচ্ছা আবার অন রাখেন। আচ্ছা এখানে আমার মনে হয় সবগুলো আলাদা হয়ে গেছে, বুঝতে পারছেন? এইটুকু সমস্যা ছিল। আচ্ছা একটা কাজ করেন তো আপনি, এটা আমি আপনাকে আপনি একটা কাজ করেন, এই ফেসেস গুলোকে উপরে ফেসেস গুলো ডিলিট করে দেন, সিলেক্ট করা অবস্থায় ডিলিট করেন তো। স্যার ডিলিট করে ওই এজ ধরে হ্যাঁ ডিলিট করে ওই দিলে এজ ধরে ব্রিজ করবেন। এই যে দেখেন এখানে নন ম্যানিফোল্ড জিওমেট্রি চলে আসছে, সো এই ফেসগুলো ডিলিট করে পরবর্তীতে আপনি ব্রিজ করে দিবেন, ঠিক আছে? তাহলে ঠিক হয়ে যাবে। ওকে সো ঠিক আছে, এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।